গরমের দিন এসে পড়ছে এবং কি বর্ষার দিন পানি, এই সময় বলেন তো কিসের উৎপাত বেশি বেড়ে যায়? আগে শীতের সময় থাকে না, কিন্তু গরমের সময় এবং বর্ষা হইলে এই উৎপাতটা বাড়ে। কিসের সমস্যাটা বেশি হয় আপনারা বলতে পারবেন? সাপের সমস্যা। এটা শীতের সময় থাকে না, গরমের সময় থাকে সাপের, এবং বর্ষা হইলে পানি টানি গর্ত মর্ত ভরে যায়, সাপ বেরিয়ে আসে। তাহলে এই সাপের কামড়ে কি অনেক মানুষ মারা যায়। এখন আমরা কিন্তু জানি না যে আসলে কোনটা বিষাক্ত সাপ, কোনটা হলো সাধারণ সাপ। আমাদের সাপে কামড় দিলে বা কোনো কিছুতে কামড় দিলে আমরা ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে যায়। এতেও কিন্তু অনেক মানুষের অনেক ধরনের সমস্যা হয়। তাইলে এতে ভয় পাওয়া বা আতঙ্কের কিছু নাই। আগে কোনো কিছুতে কামড় দিলে দেখবেন ওই জায়গাটা আসলে কেমন কামড়ের দাগটা। যদি দেখেন এই যে এরকম মানে চোখা দুইটা দাগ আছে, খালি এই যে দুইটা দাগ, একবারে দুইটা দাগ স্পষ্ট বোঝা যায়, তাইলে ওইটা কি মনে করবেন? দুইটা দাগ বোঝা যায়, তাহলে ওইটা কি, ওইটাই মনে করবেন বিষাক্ত সাপ। আর চিরুনিতে যেমন ধরেন অনেকগুলো দাঁত থাকে, যদি দেখেন যে একবারে চিরুনির দাঁতের মতো অনেকগুলো কামড়ের দাগ, তাইলে ওইটা কি বিষাক্ত সাপ না। তখন ওইটা মনে করেন যে আপনারা ভয়ের বা টেনশনের কিছু নাই। আর যদি দেখেন ওই যে দুইটা দাগ আছে, তখন আপনারা কি ওই ওজা কি ফকির যে যারা জাল ফোক করে তাদের ডাকবেন? কখনোই এই কাজ করবেন না। এই কাজ যখন যদি করেন তাহলে ধরেন তার মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। সাপে কামড় দিলে তার অ্যান্টিভেনাম নামের কি ইঞ্জেকশন দিতে হয়, এবং এটা কি সরকারি হাসপাতালগুলো, বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পাওয়া যায়। তাইলে সাপে কামড় দিলে যদি বোঝা যায় যে এটা বিষাক্ত সাপের কামড়, ওই দুইটা দাগ আছে, কোনো সময় অপচয় না করে তারে নিয়ে একেবারে মেডিকেল কলেজগুলোতে চলে যাবেন দ্রুত, এবং দেখবেন যে তার ইঞ্জেকশন দেবো, আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু বাড়িতে যত সময় ক্ষেপণ করবেন ততই কি তার মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাবে। আর হইলো কামড় দেওয়ার পরে আমরা কি করি, অনেক সময় বান দিই, এমন টাইট করে বান দিই একবার রক্ত চলাচল বন্ধ, তাহলে তার ঠ্যাংই এমনিতে অবশ হয়ে যাবে। রক্ত চলাচল বন্ধ হলে তার হ্যাঁ, যত দ্রুত নিয়ে যাবেন ততই তার কি, ওখানে গেলে ইঞ্জেকশনের টাকা পয়সা কোনো কিছু লাগে না, সব সরকারি ফ্রি। তাহলে আপনারা খালি শুধু হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ আছে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ আছে, যেখানে যান গেলে আপনারা এটার আপনারা সেবা পেয়ে যাবেন। তাহলে এইসব ক্ষেত্রে আপনারা কোনোভাবেই সময় ক্ষেপণ করে যে বাড়িতে যারা ফোকা ওজা ডাকলো, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, বানলাম, কলার বেলায় ঝুলাইলাম, কত কিছু করে, হ্যাঁ, এইসব কোনো কিছুই তারে করা যাবে না। যদি করেন তাহলে কি সে আরও মৃত্যুর দিকে এগিয়ে যাব। আর দ্রুত যদি নিয়ে যেতে পারেন তাহলে এই কারণেই হ্যাঁ হ্যাঁ, তাইলেই বুঝতে পারছেন কি বলছি? আপনাদের নতুন বার্তাটাকে, যে তখন বর্ষাকাল আইতেছে, গরমের দিন, সাপের উৎপাত বাড়তেছে, এটা আপনাদের অনেকে আতঙ্কিত হয়ে কিন্তু অনেকের ক্ষতিগ্রস্ত হয়। তাইলে শুধুমাত্র বলেন তো যে বিষাক্ত সাপের কামড় আপনারা বুঝবেন কেমনে? দুইটা দাগ থাকবে, একবার স্পষ্ট দুইটা দাগ থাকবে, আপনি দেখলেই বুঝবেন যে এখানে এটা বিষাক্ত সাপ। বিষাক্ত সাপের দুইটা দাঁত থাকে, ওই মানে দুইটা দাঁত দিয়ে তারা বিষ ডালে। আর যেটা বিষাক্ত না, তারা কি করে, ওই যে কামড় যদি দেয় তাহলে চিরুনির যেমন অনেকগুলো দাঁত ওইরকম থাকে, ওইটার বিষ নাই, ওইটাই কামড় দিলে কিছুই হবে না, ওই সাবান পানিতে বা অন্যান্য বা পরিষ্কার করলে হবে। ঠিক আছে, ধন্যবাদ।